ফাইনালি আপলোড করে দিলাম আমাদের কক্সবাজারে বেওয়াচ হোটেলের স্পেশাল বাফেট ব্লাস্ট। ঠিক আছে, অ্যান্ড ইট ওয়াজ আ ব্রেকফাস্ট বাফেট। তো দেখতেই পাচ্ছেন আইটেমের কিন্তু কোনো শেষ নাই, মানে ট্রু যদি আমি বলতে যাই, আইটেম অনেক, ভেরিয়েশন অনেক, সার্ভিং, ডেকোরেশন, গার্নিশিং, ইট ওয়াজ জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এর উপরে আর কিছু হয় না। আর ডেজার্ট ডিশগুলো তো এত কিউট, মানে প্রেইজ অর্দি, টোটালি প্রেইজ অর্দি। এখানে 2 ডেজের একসাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যেই বাফেট ছিল, আমি 2 দিনেরটাই আমি একসাথে আজকের ব্লগে দিয়ে দিচ্ছি। আমি আগে বলেছিলাম যে আমি আলাদা করে বাফেট ব্লগটা আমি দিব ব্রেকফাস্টের, কিন্তু কেন, একটা রিজন আছে। অ্যান্ড রিজনটা হচ্ছে আমি যেন আপনাদেরকে কমপ্লিমেন্টারি আইটেমগুলো সব দেখাতে পারি, টেস্ট ভেরিয়েশন নিয়ে কথা বলতে পারি, অ্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি কেমন এই রকম মানসম্মত একটা হোটেলের ব্রেকফাস্টটা আসলে কি কেমন ছিল, একদম অনেস্ট রিভিউ যেটা, সেটাই কিন্তু আমি দিব। আমি অনেক ব্লগ আপলোড দিয়ে দিয়েছি বেওয়াচ নিয়ে, বেলাং নিয়ে, তাদের এনভায়রনমেন্ট নিয়ে, রুম নিয়ে, সার্ভিস নিয়ে, কিন্তু ব্রেকফাস্ট নিয়ে কিন্তু আমার বলা হয় নাই। তো আজকে আমি বলবো, তো শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকবেন, তাহলে মানে কোনো কিছু আপনাদের স্কিপ হবে না। যাওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আমরা কিন্তু যখনই কোথাও যাই আমাদের জন্য উচিত হচ্ছে যে জেনে বুঝে সার্চ করে, রিসার্চ করে তারপর যাওয়া। তো এই ব্রেকফাস্টের ব্যাপারে কিছু জানতাম না, রিসার্চও করি নাই বা কোনো ভ্লগারকেও বলতে শুনি নাই, জাস্ট এনভায়রনমেন্ট ভিউ অ্যান্ড বেলাং এগুলা জেনেই আমরা গিয়েছিলাম। বাট আমি যখন ব্রেকফাস্টটা প্লেটে সার্ভ করি অ্যান্ড যখন মানে খাওয়ার জন্য আমি রেডি হই, জাস্ট রেডি টু ইট, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হই। মানে কতটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মাউথ ওয়াটারিং বা অ্যামেজিং যে ফিল, আমি না কোনোটাই ঠিকভাবে পেয়ে উঠতে পারি নাই। মানে পারফেক্ট কমপ্লিট একটা টেস্ট থাকে, যে ভালো করে সুগারটা অ্যাড হওয়া, অথবা সল্টটা অ্যাড হওয়া, অথবা স্পাইসি যে বিষয়টা সেটা পারফেক্টলি আসা। আমি জানি না, এই ধরনের হোটেলের শেফগুলো কিন্তু অনেক ইন্টারন্যাশনাল সার্টিফাইড মানে শেফ হয়। হ্যাঁ, ওরা কিন্তু ওভাবেই, আমি জানি যে ওইভাবেই ওদের সার্টিফিকেটটা ওদেরকে দেওয়া হয়, ওভাবেই ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এ ধরনের জবের জন্য। তো আমি জানি না, ফার্স্ট দিন তো খুবই অডিট ছিলাম, কিচ্ছু খেতে পারি নাই, কিছুই ভালো লাগছিল না, মানে কিছুই না, একদমই কিছু না। শুধু মনে হয় একটা কেক, কাপ কেক টাইপের, মানে একদম গনা গনা, আমি বলতে পারবো না যে কোনটা আমার মজা লেগেছিল। খুবই 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 আমি আসলে কি বলবো, ডিসহার্টেড হয়েছি। অ্যান্ড সেকেন্ড দিনের কথা যদি বলি, সেকেন্ড দিন হচ্ছে ওয়াকার সাহেব এসেছিল, যেহেতু এটা আর্মিদের হোটেল, উনি মনে হয় গেস্ট হিসেবে এসেছিল বা ভিজিট করতে এসেছিল। উনি কিন্তু এখানে শেয়ারার হিসেবে আছে, অ্যান্ড আমি যতটুকু জানি ডিরেক্টরও। তো যার কারণে দেখলাম আইটেমের ভেরিয়েশন অনেক বেশি ছিল। ওই দিন খিচুড়ি থেকে শুরু করে, খাসির পায়া থেকে শুরু করে অনেক কিছু ছিল, ভিডিওতে আপনারা দেখছেন আশা করি। ফার্স্টের দিন কিন্তু ওভাবে তেমন কিছু ছিল না, বাফেটে যা যা থাকা লাগে, বাফেট তো একটা থিম ওয়াইজ রেডি করতে হয়। কিন্তু সেকেন্ড দিন ছিল, তাও আমার মনে হচ্ছে ওনার কারণেই ছিল, কিন্তু আহামরি খুব যে টেস্ট সেটা কিন্তু ছিল না। মোটামুটি সিলেক্টিভ কিছু আইটেম টেস্ট ছিল, কিন্তু আমরা যখন এই ধরনের বড় কোনো হোটেলে যাই আমাদের আশাটা কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, মানে লাইক সাইমন আমাদেরকে যে ধরনের ব্রেকফাস্ট প্রোভাইড করে, বা আরও ভালো ভালো হোটেল আছে। তারপরে কক্সবাজারে আমি আরেকটা হোটেলের ব্রেকফাস্ট খুবই ভালো পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন হেরিটেজে। তো ওখানে যদি এত মানে এক্সক্লুসিভ টাইপের টেস্ট হয়, তাহলে এখানে তো আরও বেশি হওয়ার কথা। তো ওদিক থেকে না আমি খুবই 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 কী বলবো আসলে খারাপ লেগেছে আর কি। আর লাইভ স্টেশনে তো ডিম ছিল, ওরা এভাবে করে দিচ্ছিল। ইভেন পাউরুটি দিয়ে যে আইটেম, এইটাও মজা লাগে না, হার্ড হয়ে গিয়েছিল কেমন জানি। মানে আমি কোনো কিছুকে না পারফেক্ট 10 on 10 কিছুই বলতে পারছি না। তো আমার নিজেরও আসলে খারাপ লাগছে। তো আমি আসলে বলবো এই জিনিসটা নজরদারিতে নেওয়া আসলে উচিত।
অবশ্যই ভালো টেস্ট যেন হয়, খাবার দেখতে অনেক সুন্দর, সার্ভিস সুন্দর, গার্নিশিং সুন্দর, ভিউ পাচ্ছি আমরা এক্সক্লুসিভ, কিন্তু খাবারটা খেয়ে কেন শান্তি পাচ্ছি না? ওয়াই? ইট ওয়াজ মাই কোয়েশ্চেন্স। তো আমি এটাই বলবো যে এগুলো যেন তারা একটু রিপেয়ার করে, একটু যেন তারা একটু দেখে, একটু যেন নজরদারিতে নেয়, কারণ আসলে সব কিছু পারফেক্ট, তাহলে ব্রেকফাস্টে কেন আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা বের হব? ওয়াই? যে কোনো হোটেলে থাকতে গেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু মেইন একটা অ্যাট্রাকশন। তো ওই অ্যাট্রাকশনের জায়গাটা যদি ডিপ্রেশন চলে আসে তাহলে তো আসলে হয় না। পুল ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, চোখ ঝলসে যাওয়ার মতো। আর জুস যেগুলো দিয়েছিল, ট্রাস্ট মি, মনে হচ্ছে পানি মিশাই দিয়েছিল। দ্যাটস ফর অল টুডে।